সাপ যদি পাও তুমি তান সাপটারে মারিও, জলদি মারার চেষ্টা করিও। সাপ পাইলে, কারণ সাপ এটা দুশ্মন, এটা মানুষের ক্ষতি করে, তবে মারতে সময় একটু কেয়ারফুলে মারবা। সাপের সুরত বেশিরভাগ জিন্নাতে ধরে। হঠাৎ যদি দেখো কোনো মানুষের ঘরের মধ্যে সাপ ঢুকি গেছে, তাহলে তুমি প্রথমে কইও বলে যদি জিন্নাত হইতে যাও গিয়া সাপ হইলে রও। কইছেন না সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। সবর করলে আমরা গ্রাম্য ভাষায় কইলেন খবর মিলি। লাগাবাড়ি একজনে সাঁতার, গ্রামের একজনে সাঁতার, বাইর মজে একজনে খুব বেশি সাঁতার। সাঁতার খালি সবর করি আল্লাহ তুমি দেখি রওয়া, আমারে বড় অমুকে বড় সাঁতার, বড় কষ্ট দেব আল্লাহ তুমি আমার এই সঠিক ফায়সালা খান্তা করিও। ইকান কইতে না বলে ওগুরে আল্লাহ মারিলাম, আল্লাহ কইতে তুই বাঁচি তিন এরকম মরি দিন, আল্লাহ তান ফায়সালা কব আল্লাহ অগুতারে মারিলাম, অগুরে ধ্বংস করাইলেন আল্লাহ তুমি সঠিক বিচার করিও, সঠিক ফায়সালা করিও। ও আল্লাহ কিতা করতে আল্লাহ জানে। এর লাগি কোনো মানুষ আছে বেশি বাড়তে বাড়তে অধিক বাড়ে, তখন তার উপরে মানুষের বদদোয়া পড়ে, মানুষে খালি দোয়া করেন আল্লাহর কাছে বিচার দি রাখেন, আর একটা আল্লাহর যাতে বিচার করা শুরু করেন, বাদেই মানুষ একবারে ধ্বংস হয়, ন্যস্ত নাবুদ হয় না হন যায়, বরবাদ ধ্বংস হয়। এর জন্য আমরা এলাম যে আদম জাত, আমরা তাকে আলাদা এক গুরু আসন আল্লাহর খাস গোলামি করেন, এরা লাগে ফরিস্তা। এরা ঘরা ফরিস্তা হল। ফরিস্তা তো আমরা দেখছি না কোনদিন আমরা ফরিস্তা হল আমরা দেখছি না, কিন্তু ফরিস্তা আল্লাহ বানাইছেন সবর আগে, আর আমরা আদম বহু পরে আল্লাহ বানাইছেন। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে ফরিস্তা হলে সৃষ্টি করছেন, করার পরে ফরিস্তা হলে আল্লাহর গোলামি করডা, মানে আল্লাহর হুকুম গুলা ফাসনি গুলা মানিয়া নেই। ফরিস্তা বানাইছেন আমাদের মতো ফরিস্তার সুরত নাই। ফরিস্তা এমন একটি সুরত, না পুরুষের সুরত না নারীদের সুরত, এরা পুরুষও নাই এরা নারীও নাই। ফরিস্তাদের খাবার কোনো প্রয়োজন নাই, তাদের কোনো ঘুমাইবার প্রয়োজন নাই, বিবাহের প্রয়োজন নাই, আরাম করার কোনো প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই। আল্লাহ এমন ভাবে ফরিস্তা সৃষ্টি করছেন ইনসানের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না, ইনসানের লাগে তুলনাও নাই। আর ফরিস্তা দিয়ে ইনসানের লাগে তুলনা দিলে কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের মর্যাদা বেশ, কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের ফরিস্তার থাকি অসংখ্য মর্যাদা বেশ। ফরিস্তা হলরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন, আর আল্লাহ বানাইছেন 7 আসমানের উপরে একটা মসজিদ, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। সূরা তুর একটা সূরা আছে, সেই সূরার ব্যাখ্যার মধ্যে লেখছেন ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। ওয়াল বাইতুল মামুর যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন বাইতুল মামুর সম্পর্কে, আমরা গ্রামের যে মসজিদ আমরা বানাই, আপনারা বানাইছেন, ইট লাগাইছি, সিমেন্ট লাগাইছি, পাথর লাগাইছি, এইভাবে আমরা মসজিদ বানাইছি। কিন্তু আল্লাহর যাতে ফরিস্তা দিয়ে যে মসজিদ বানাইছেন বাইতুল মামুর, এই মসজিদটা শুধু খালি সোনা জহির মণি ইয়াকুত সং মরমর ওতা দিয়া দামি দামি জিনিস দিয়ে আল্লাহর যাতে সেই মসজিদ রে বানাইয়া রাখছেন। কত সুন্দর এই মসজিদ তো আমরা দেখছি না, আমরা নবীজিয়ে দেখছেন। সুবহানাল্লাহ, নবীজি মসজিদ দেখছেন, নবী এখন আমরা লান হইতাম পারমুনি বলে জি না, সাধারণ হইতে পারবেন যে নবীরই আল্লাহ দাওয়াত করে নিছ, 7 আসমান ভাড়ি দিছ, 7 আসমানের উপরে আল্লাহ কি বানাইয়া রাখছেন বাইতুল মামুর একটা মসজিদ। এই মসজিদ খেয়েও দেখছেন না, আমরা নবীও দেখছেন। সেই বাইতুল মামুর বানাইছেন, এটার মধ্যে 13টা সতুন আছে, মানে 13টা লাইন আছে। এই বাইতুল মামুরটা বানাইছেন অত সুন্দর করিয়া, ফরিস্তা হলে ঘরের মধ্যে যায়, আল্লাহর জাতরে ডাখন, আল্লাহর জাতর হুকুম অনুযায়ী চলেন, এই ঘরের খেদমত ফরিস্তারা করেন। আল্লাহ যখন জানাইলাম ও ফরিস্তা হল আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ফরিস্তাদের মতো নাই, আমি আলাদা একটা জাতি বানাইয়া জমিনও ফাটাইতাম, এরা হবে আদম জাত। তখন ফরিস্তা গুলো কইলে আল্লাহ জমিনের মধ্যে আপনি আদম জাত ফাটাইতে, আদম জাতির জন্য একটা তো মসজিদ লাগবো, এই মসজিদে তো আপনার আদম জাত আসা সম্ভব না,
সাত আসমানের উপরে এরারও তো মসজিদ লাগবো না নি বলে জি মসজিদ লাগবে আল্লাহ বলছেন হয় মসজিদ লাগবে এরার লাগে মসজিদ কিভাবে কোন জায়গা তৈব ও আল্লাহর যাতে অর্ডার করলা ফেরেশতা হলরে তুমি তান যাও আদম বানানির পরে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যম স্থলে থাকছে গিয়া বাক্কাতুল আরব পরে এটা নাম রাখছে না হইছে মক্কা বাক্কাতুল আরব আরবের যে জায়গার নাম ছিল বাক্কা সেই জায়গার মধ্যে গিয়া তুমি তার একটা মসজিদ নির্মাণ করো আল্লাহর আদেশ ক্রমে ফেরেশতা হলে সর্বপ্রথমে সেই কাবা গড়ে নিজ হাতে তারা নির্মাণ করলা ফেরেশতা হলে তো সুন্দর করে কাবা গড়ে বানাইছন বানানির পরে আল্লাহ জানাইলাম ও ফেরেশতা হল জাননি কাবা গড়ের লাগে সম্পর্ক কোন দিকে হইতে পারবাইনি একটা আরেকটার সম্পর্ক আমার সঙ্গে আছে বলে কিলাম বলে আরশে আজিমর সুজা নিচে হইয়া থাকছে গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম মানে কাবা ঘর একটা আরেকটার লাগে সম্পর্ক আর এই কাবা ঘরের লাগে সম্পর্ক গোটা পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদের সম্পর্ক হইল গিয়া কাবা ঘরের লাগিয়া বুঝবাইছেন সবল কা সম্পর্ক হইল গিয়া কিবলা অধিক আর ইকানোর ডাইরেক্ট সুজা আরশে আজিম মাঝখান হইল গিয়া সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম সুবহানাল্লাহ তাফসীরে দেখলাম যে লেখাওয়ালা একটা আরেকটার লাগি সুজা সম্পর্ক যার জন্য আল্লাহর বান্দাগণ আমরা দেশের মধ্যে জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি বাড়েননি না বাড়িতরা ফেরেশতা বাড়েননি না কমেন বলে ফেরেশতাও বাড়ে ফেরেশতা কিলে আমরা লাগাননি বলে না আমরা লাগান বিবাহ নাই আমি আগে আলোচনা টানছি ফেরেশতা কিরা প্রতিদিন বাড়েন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা তুর ও সূরার ব্যাখ্যার মধ্যে লেখছে জিবরাইল ফেরেশতা চতুর্থ নম্বর আসমানের মধ্যে এক না দুইও না পাঁচও না সাতও না চতুর্থ নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে নদী আছে সেই নদীর মধ্যে তার ডানাগুলা এইভাবে বিজান আর ডানাগুলা বিজানির থেকে যখন উঠন উঠার পরে ডানা যখন জাড়া দেন জাড়ার লগে ৭০,০০০ ফুটা পানি পড়ে প্রতিদিন জিব্রাইলের জাড়ার লগে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা খলাবার জিন্দা হইতরা সুবহানাল্লাহ মানে ৭০,০০০ ফেরেশতা পয়দা হইতা প্রতিদিন বুধবাইতরা কত ফেরেশতা প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ সৃষ্টি ফেরেশতাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক গুরুর এক একটা দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব দিয়া দিছেন যেমন মসজিদ আছে মসজিদও ফেরেশতা আছেন এক গুরুর দায়িত্ব আছে একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তার ডান খান্দে বাম খান্দে ফেরেশতার প্রয়োজন দুইজন ফেরেশতা লাগে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা প্রত্যেক বান্দাদের জন্য লাগে একটা যদি প্রাণী থাকে তার লগে আল্লাহ ফেরেশতা রাখেন এর জন্য রাসূলুল্লাহ ফরমান সাপ যদি পাও তুমি তান সাপটারে মারিও জলদি মারার চেষ্টা করিও সাপ পাইলে কারণ সাপ এটা দুশমন এটা মানুষের ক্ষতি করে তবে মারতে সময় একটু কেয়ারফুলে মারবা সাপের সুরত বেশিরভাগ জিন্নাতে ধরে হঠাৎ যদি দেখো কোনো মানুষের ঘরের মধ্যে সাপ ঢুকি গেছে তাহলে তুমি প্রথমে কইও বলে যদি জিন্নাত হইতে যাও গিয়া সাপ হইলে রও যদি জিন্নাত হয় তাহলে চকুর পলকর লাগে মিলাই যাইব আর সাপ হইলে তাকবো বিসমিল্লাহ কইয়া তুমি তান সাপরে মারিও একটা সাপরে যদি ওলা মারতে পারো একটা সাপরে মারলে কইতা দুইজন ফেরেশতা আজাদ হইবা দুইজনে তোমার লাগি দোয়া করবা দুই ফেরেশতা কিতা করবা দোয়া করবা দোয়া এর লাগি বিশেষ করিয়া দুইজন ফেরেশতা আজাদ হই গেলা বিছা পাইলে ওলা মারিও তবে যে কোনো জন্তুর হায়াওয়ানডে মারতে নাই মানে সাপ এবং বিচ্ছু দুইটার কথা কোয়া হইছে এইগুলা তুমি তান কি করিও মারতে পারবাই মানুষ মরণের পরে কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু থাকবো এবং দুজকের মধ্যে ভয়ানক সাপ এবং বিচ্ছু হল থাকবা এর জন্য সাপ এবং বিচ্ছু যে দুইটা জন্তুর কথা তাফসীরের মধ্যে লেখছেন দেখলাম সূরা দুখানের ব্যাখ্যার মধ্যে আনছন সূরা দুখানের ব্যাখ্যা আনছন সাপ এবং বিচ্ছুর ইগুন্তর কিলা নমুনা থাকবো হইত্রা ওলা চৌ কইব বড় বড় মানুষের চক্ষু থাকি আরো বড় বড় চৌ কইব
চৌকি গুন্তর কালার থাকবো নীল আকার, নীল চৌকিরে ডর করবো না। আর এক একটা সাপে যদি জমিনের মধ্যে যদি একবার দুনিয়ার জমিনে যদি শ্বাস ফলাই দে, দুজখর যে সাপ যেগুলা, এই সাপে যদি শ্বাস ফেলায় দুনিয়ার বৃক্ষ লতা পাতা গুলা জ্বলি যাইব গিয়া। একটা বিছা যদি জমিনের মধ্যে যদি শ্বাস ফেলায় কিংবা তো মাটির মধ্যে যদি শ্বাস ছাড়ে, মাটি একবারে জ্বলি যাইব, কোনো ফসল হইতো নাই। এর লাগে অত বিষাক্ত সাপ এবং বিচ্ছু আল্লাহ জাহান্নামের মধ্যে তৈয়ার করিয়া রাখছ। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া সেই আদম জাতির আল্লাহ যাতে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। মানুষের উৎপত্তি সর্বপ্রথম কোন জায়গা থেকে আরম্ভ হইল বলে, সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। জানা আছে না? আদম রে সৃষ্টি করছেন, সারার জানি। আদমের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, যে আদম আল্লাহ সৃষ্টি করছেন। আর ও আদম তাকি মা হওয়া সৃষ্টি প্রথম দুইজন। আমরা এলাম গে আদম জাতি। প্রথম অবস্থায় আজাজিল ফরিস্তা আসলো। সে কিন্তু আজাজিল ফরিস্তা থাকা অবস্থায় অহংকারী ভিতরে থাকার কারণে আদম রে সিজদা করছেন। আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যা তুমি বাহির হইয়া আমার দিন দেখিয়া, আমার দায়িত্ব থাকি তুমি বাহির হইয়া যাও, আমার গন্ডির ভিতরে তুমি এখন নাই। তখন আল্লাহর জাতে অত সম্মানী ফরিস্তার থাকি আল্লাহর জাতে কারে শয়তান বলিয়া ঘোষণা দিলাইলাম। অহংকার করার কারণে, অহংকার বুঝাইছিল আমরা কই যেমন বল মারছি বেটা কিরি, অহংকারে থাকছে গিয়া মানুষের পতন। যে মানুষে অহংকারী জমিন দেখাই লাইব আমি বড় হইলাম গিয়া টেকালা মানুষ, ইলা যদি কোনো মানুষে তার জিন্দগির মধ্যে সে যদি অহংকারী যদি দেখায়, আল্লাহ আপনার টেকা ছিনাইয়া নিতে বাবা সময় লাগতো না, বেশ দেরি হইতো না। আল্লাহ এমন অবস্থা হইব হঠাৎ আপনার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাইতে পারে। জলদি যাইতে কিবারে লাগি টাকা নিয়ে সম্পদ নিয়ে অহংকারী করাও ঠিক নাই। কেউ যদি অহংকারী করায় আমি সবথেকে সুন্দর একজন মানুষ, আমি একজন সুন্দর পুরুষ লোক, আমি একজন সুন্দরী নারী, সুন্দরের আপনি কখনো অহংকারীটা দেখানি যাইবা না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করক। হঠাৎ এমন একটা বেমার হইব যে বেমারের কারণে কি হইব বলে আপনার সৌন্দর্য সারা নষ্ট হয়ে যাইব গিয়া। ও সাউন্ড বক্সগুর সামনে খালি হরুতা বই, ওগুলো আওয়াজ আটকি যায়। হ্যাঁ এমন সরাইয়া দিও, আনলো সাউন্ড বক্স ভিতরে আনো, মাঠ ক্লিয়ার হয় না, আত্মাও দেখা যায় কমে, বাড়েও না আইয়া তারা বল হয়। যার কারণে বিশেষ করিয়া দেখেন অহংকারী যে কোনো প্রকারে না, দিলটা নরম রাখবা সব সময়। আমি ছোট, আমি সাধারণ, ওখান মনে রাখতাম আমরা। কত মানুষ আসল সৌন্দর্যের বড়াই দেখান বাদে সুন্দর রইল, বেমার যেমনে হয় শেষ, একটা সুগার রইল, কিবা তো মারাত্মক কোনো আরো বড় টিবি রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, আর রইল নি নাই, শেষ। এর লাগি শিক্ষার হলো অহংকার দেখাইতে নাই। আমি শিক্ষিত, আমি বড় একজন আলিম মানুষ, আমি হইলাম সারাত থাকি বড়, এটাও দেখাইয়া লাভ নাই। অত বড় ফরিস্তা মুআল্লিমুল মালাইকা তাই নসলা সারা ফরিস্তা হলর সর্দার, তাই নকিতা ঘসলা অহংকারী দেখাইসলা। আজকে তাই একবারে পতন হইছে, ধ্বংসর পথে গেছেন, শয়তান বলি আল্লাহ ঘোষণা দিয়েছেন। কত ইলিম আসলো খার বলে আজাজিল ফরিস্তার, এর লাগি ইলিমেও কাম দিছে না। আল্লাহর কাছে অহংকারী দেখাইসলা, বেটাকিরি দেখাইসলা, এর লাগে আলিমু বালা হইলে অহংকারী জমিনও দেখাইতে নাই বলে বড় আমি আলিম। আমি খালি বড় বড় হইল হইব, মানুষ যদি বড় হইন না, হ্যাঁ মানুষে যদি বড় হইন না, আল্লাহ বড় যদি বানাইন না, নিজে বড় বড় হইলে জীবনে বড় হওয়া যায় না। আমি বড় মাস্টার, আমি ইলা অহংকারী যদি দেখাইন ওইতো না, আপনার ভিতরে অহংকারী হওয়ার লগে লগে ধ্বংস হইবা। এইভাবে জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি অহংকারী করিয়া থাকে, জানিয়া রাখবা মানুষের পতন হইব, উন্নত হইতো না, মানুষ ধ্বংসর পথে যাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর অবস্থায় জমিন নরম হইয়া চলার চেষ্টা করবা। নরম কইলাম কেন, মাটি যদি নরম থাকে, দেখো আমরা তো মাটির তৈরিতে মূলত সৃষ্টি মাটির, কিন্তু তার মধ্যে বেশ কম আছে। এখন আমরা যে সারা মাটি যে ইলা না,
মাটির তাকি যে এখন করে আমরা তৈরি নাই, আমরা অন্য সিস্টেমের তৈরি, কিন্তু আমরা মূল সৃষ্টি আমরা মাটি তাকিয়া, আল্লাহ আগুন তাকি বানাইছেন। কিন্তু মাটি যখন জানি যে মাটি নরম, এরে মানছে মোটামুটি হলে হলে ভাড়া মারলেও দাবি যায়, হেরান না টিফা মারলে গলি যায়, ই মাটির লাগে মানুষের গুছা উঠিব নিখন যায়, জি না। আর শক্ত মাটিরে সাফাইতে কিতা লাগে, মুগর লাগে না নিখন যায়, মুগর লাগে সাফল লাগে। এর লাগে যে যত নরম হইয়া জমিনের মধ্যে চলবা তত আল্লাহর কাছে ভালো থাকবা। আর যে মানুষে জমিনের মধ্যে মানে শক্ত হইয়া চলব, খালি ফখর দেখাইব, অহংকারী দেখাইব, তার লাগি গুরুজর বাড়ি রইব, দুনিয়া তো বরবাদ হইব, আখেরাত মানুষ বরবাদ হইব। এর লাগে কখনো বাবা অহংকারী করতে নাই। আমার ফাঁস ফুয়া হোম নি আমি ইলা অহংকারী আই যেতে পারে বিক্রি, ফাঁস ফুয়া আমার কোনো চিন্তা নাই, ইলা হইতে পারে। যদি অহংকারী দেখায় না আমার ফাঁস ফুয়া বাবা, ছাইয়া দেখবা সর্বশেষে 20 বছর অতিবাহিত হওয়ার পরে ভাষা ফুয়ার মধ্যে দেখবা 4টা ফুয়া বিলকুল 4টা না, কোনো সুরত একটা ফুয়া খাওয়াইয়া যার। আর অহংকারী খাম দিছেনি, ফুয়া ফুয়া কইলাম খাম দিছেন না, খালি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আওলাদ দিছে শুকরিয়া, আমার আওলাদ গুনতা আমরা জমিনও থাকতে যাতে আওলাদর কারণে শর্মিন্দা হই না, আওলাদও শর্মিন্দা হই না, আল্লাহ আওলাদর কাছে আমরা শর্মিন্দা করিও। দোয়া করতাম মা বাবায়, আল্লাহ সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার একটা মেয়ে দিছ, মেয়েটা যাতে খুব বালা দিছ মেয়ে, নবী যে ফরমান মেয়ে পাইলে খুশি করিও, মেয়েটার বাজার থাকি আন মিঠাই আনার পরে মেয়েটার হাতের মধ্যে আগে মিঠাই দেওয়া হইল গিয়া সুন্নত, ছেলের হাত দিলে সুন্নত নাই। আপনি দিছন সুন্নত পালন হইছে না, ছেলের হাত দিছন, কিন্তু বাজার থাকি মিঠাই আনার পরে আগে মেয়ের হাত তুলিয়া দেওয়া হইল গিয়া সুন্নত। মেয়েরে দিবানি বলছেন না না, আগে ছেলে আমার জাদু হিগু জাদু না, হিগু হুড়ি, হিগু হইলো জাদু বলা না, আগে মেয়ের হাত মিঠাই তুলিয়া দেওয়া, বাজার থেকে কিচ্ছু আনক্কা। এ নবীজির বরমান, নবীজি কইস মেয়েরারে আগে মেয়ের হাত আগে তুলিয়া দিও, বাদে ফুয়ার হাতে দিও, নাও করছো না। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যে কোনো ব্যাপারে অহংকারী না, জিন্নাত যে বিশেষ করে শয়তান যখন হয়ে গেল আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আরামর আদম হাওয়ারে নষ্ট করার জন্য, ওই সময় শয়তানে কইল রে আদম হাওয়ার কারণে তো আদমের কারণে আমি নষ্ট হইছি, বরবাদ হইছি, আদম রে একবার জমিনের মধ্যে নষ্ট না করলে আমি দম লইতাম নাই। তাই ওই সময় শয়তানে আল্লাহর কাছ থেকে সুযোগ লইছি, পারমিশন চাইছে, কিতা আল্লাহ আমারে হলে একটা পাওয়ার দে, যেহেতু আমারে তো আপনি বার করে লইছো, আউট করে লইছো, আমি শয়তান কইছো, তে আমারে কিছু হলা শক্তি দেও, পাওয়ার দেও, যাতে আমি আরো কিছু আদমরে নষ্ট করতাম পারি। বলে কিতা লাগে তোর হোসাইন বলে 1 নম্বর হইল আমারে মানুষের চক্কুর তাকে আড়ালে রাখো, তারা চক্কুতে একটা পর্দা ডালিয়া দেও, তারা যাতে আমারে দেখতে পারে না। শয়তান দেখা গেলে কেউ রাখলো নি, তীর দনুক লাঠি লইয়া বাড়িয়াইয়া গাও ছড়াইলা জি হইল না, শয়তান আমাই গেছে, আমরা বাসবির আঘাতাই গেছি। আমারে আপনি দেখবা সেই ক্ষমতা চক্কুর আড়ালে থাকতাম। 2 নম্বরে থাকছে গিয়ে আমি শয়তান তারার রগে রগে ব্লাডের সঙ্গে সম্পর্ক করতে পারতাম। আল্লাহ কইছেন যাও, কোনো বাধা নাই, তোমার সেই শক্তি দিয়া দিলাম। সেই শক্তি লই লিছে, পাওয়ার লই লিছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তানের অতটুক পাওয়ার মানুষের রগে রগে সে চলতে পারে, দমর লগে সম্পর্ক রাখতে পারে। এর জন্য সেই শয়তানে মানুষরে বিভিন্ন রকমের দুকাবাজি করিয়া মানুষরে জমিনের মধ্যে শর্মিন্দা বানাইতে পারে বাবা। এর জন্য শয়তানে দেখছে আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আসন, এরারে কিভাবে নষ্ট করা যায়। দাঁড় লইছে, দাঁড় লোয়ার পরে অশ্বাস দিছে ডালিয়া কইছে ও আদম আর হাওয়া শুনো, বেহেশত আসো, খুব আরামে নানি বলে জয়, বেহেশতা কি বারোইতা নানি বলে না, আল্লাহ না করছেন, আল্লাহ নাও করছেন, আর গাছর ফসল খাইতাম না ওখানে কইয়া দিছেন। বলে আচ্ছা ঠিক আছে, জাননি কোন কারণে কইছেন না, কোন কারণে না করছেন? বলে না, বলে এই গাছর যদি ফল খাইলাও বাহির হইয়া
তুমি তান অমর হই যাবা মানে আর মরতায় না আর বেহেশত কি আর কোনদিন বাইর হওয়া নাই আল্লাহ এর কারণে তোমাদের নিষেধ করছেন আমি তোমার তানর লাগি ফায়দার লাগিয়েছি তুমি তান যাও একটা বার বাহির হইয়া এই গাছর ফলটারে তুমি তান বক্ষণ করিলাও কাসাসুল আম্বিয়াত দিলাম 3 বার ওয়াসওয়াসা দিছি একবারে হারছে না শয়তানে তো ওয়াসওয়াস দেন দিল কিচ্ছু আনে কোন সময় আয় ও খামখান করলিতাম না করলিত বাদে তওবা করলিম শয়তানে কইতা বুঝাইছেন হরিলা যেতাওয়াটো আছে বাদে আপনি ডরাইত না করতাম নি না না চুয়া দমলিয়া দি আরেকবার ডালিবা আরো কিচ্ছু আগলার থাকি ওলা 2-3 বার করার পরে আর মানুষ ঠিক তো আর না শয়তানের দুকাত ফড়িয়েও বাদ কাম করিলে বুড়া কামও যায় না ওরা 3 বার দিছে ওয়াসওয়াস প্রথমবার দিছে দয়জন্ডে 2 নম্বর বার দিছে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে মা হাওয়ারে দিছে কারণ বেটিন জাতর দিল নরম বেটিন তরে জলদি কিচ্ছু হইয়া বিশ্বাস করানি যায় আর 3 নম্বর আবার দিছে দয়জন্ডে বলে আমি শেষবারের মতো হইয়া তুমি তান যদি খাইলাও চিরতরে জান্নাত রইবার খাও নাতে তুমি তান জীবনে একবার আফসোস করবাই 3 নম্বর বার হাওয়ায় তান স্বামীরে কইলা ওই গো স্বামী চলো বারবার যে তু খালি খোয়া ওরামডারে চলো একটা বার গিয়া খাইলাই আল্লাহর কাছে বাদে আমরা কইলাইমু চলো হইয়া গিয়া আদম আর হাওয়া লাকসন গাছর ফল ফড়া আদম তৈলা কিছু লম্বা মহিলা হল কিছু বাট্টি তাকল এখনো পর্যন্ত মহিলা হল কিছু বাট্টি নানি বাট্টি যত লম্বা মহিলা দেখা যাক এর বাদে পুরুষের সমান মহিলা হল দেখা যায় বাট্টি আর পুরুষ লম্বা আদমর রেওয়ায়ত দেখলাম 120 হাত লম্বা আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 80 হাত লম্বা বা 60 হাত লম্বা ভিন্ন রেওয়ায়াত আছে যার জন্য হযরতে আদমে হাত বাড়াইয়া ফসল বাড়ি লাইছত আর মা হাওয়ায় ফাড়িতে সময় তান কিছু খাম গসলা ডিগি দিছলা কারণ বাট্টি হইলে মানুষে কোনো সময় ডিগি দেন না দে মা হাওয়ায় ফসল ফাড়িতে সময় কিতা খসলা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফসল ফাড়িতে 60টা অসুবিধা হয়ে গেছিল গা ভুল হয়ে গেছিল গিয়া মানুষে দেখুন জানি উপর দিকে চাইতে সময় মুখের কাপড় সরাইতে লাগে প্রথমে মা হাওয়ার মুখের কাপড় সরি গেছিল 2 নম্বরে উপর দিকে চাইতে সময় ফসল ফাড়তে মাথার কাপড়টা তার মাথার থাকি সরি গেছিল 3 নম্বরে হাত বাড়াইতে সময় খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল আর 4 নম্বরে ডিগি দিতে সময় ফারুফানিয়া কির টকনু পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া 60টা ভুল হয়ে গেছে মা হাওয়ার 60টা অংশ বাইর হয়ে গেল শরীরের আল্লাহ জানাইলা ও হাওয়া জানিয়া রাখিও তোমার ঘর তাকি যত আওলাদ দখল জন্ম নিবা সিরিয়ালে কিয়ামতের আগ পর্যন্ত আদমর সন্তান যখন তারা আমার ইবাদত বন্দেগী করবা এর আগে কিন্তু তুমি যে 60টা জায়গা বাহির হসলা বেহেশত থাকি বাহির হইয়া এই 4টা জায়গা দোয়া লাগবো নতুবা না দইলে আমি আল্লাহ ইবাদত রে গজিতাম নাই ও তাকি আইলো উজুর মাঝে 4 ফরজ এই 4টা জায়গা দোয়া লাগিন না মুখ দোয়া লাগে মাথা মুছে করা লাগে হাত দোয়া লাগে ভাও টকনু পর্যন্ত দোয়া লাগে এর লাগি 60টা জায়গা না দইলে কোনো বেটা জ্ঞান নমাজ খাড়া হইতে পারতে না বলে ফার্মু তৈয়মর মাসলা তো হইল গিয়া আলাদা কারণ বশত তৈয়মম কিন্তু প্রথম পর্যায়ে আপনার আমার জন্য ওযু যার জন্য আদম হাওয়া বেহেশতের মধ্যে একটা ভুল খসলা মা হাওয়ার শরীর তাকি আদমর শরীর তাকি বেহেশতি পোশাক খোলা হয়ে গেল গিয়া এই সময় আল্লাহর বন্দেগান আঞ্জির গাছর ফাত্তা দিয়া মা হাওয়ায় তান শরীরের ফাঁসটা অঙ্গরে তান গুরিসলা এর লাগি ও তাকি আইছে মা হাওয়া গুড়ার কারণে মা মহিলা হল মারা যাবার পরে হইল গিয়া ফাঁসটা কাপড় মহিলা হল কাপড় বেশ লাগে নাই বেশ লাগে মা হাওয়ার শরীরটারে ডাকিসলা ফাঁসটা কাপড় দিয়ে সিনা বন্দার সরবন মাথাও ডাকিসলা সিনাও গুরিসলা আর আদমে 3টা কাপড় দিয়ে মানে 3টা ফাত্তা দিয়ে শরীরটারে ডাকিসলা যার কারণে পুরুষ জাতর লাগি 3টা কাফন হইছে গিয়া মরার পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আদম হাওয়া বেহেশত থাকি বাইর হইছেন আল্লাহর একটা হুকুমরে অমান্যতা করার কারণে এটাও কিন্তু আল্লাহর হুকুম মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব হোকা নারায়ে তাকবীর
আজকের মাহফিলের সভাপতি শাহসুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ। আমি বার সৈয়ার কইয়া সভাপতি নাই, সহসভাপতি রিয়া বলছি, মাশাআল্লাহ সাহেব। আমরা সুনাশা মাদ্রাসা স্থায়ী সভাপতি মরার আগ পর্যন্ত, বুঝাইছেন। আমরা সুনাশা স্থায়ী প্রেসিডেন্ট, মাহফিলের সভাপতি। মনে হয়েছে ভাগাতি দাওয়াত দিলাই আগামী 28 জানুয়ারি আমরা সুনাশাত ওয়াজ ফাললে যাইবা, দারো আসো যদি ফার আনতে যাইবা। যার কারণে বিশেষ করে মাহতারাম হাজিরিন কেরাম, এর লাগি আদম আর হাওয়া এক হুকুম রে আল্লাহর অমান্যতা করছে। এ হুকুম খতার অমান্য করার কারণে দুইজন কতদিন খান দিলা? 350 বছর, 3 বা 3.5।